আইসিডিএস কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ, এই অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। অভিযোগ, আইসিডিএস কেন্দ্র হয় না কোনো পড়াশোনা, যে খাবার দেওয়া হয় তাও অত্যন্ত নিম্নমানের। যে চাল দেওয়া হয় তাতে মেশানো রয়েছে মাটি, বালি, পাথর, অন্যদিকে দেওয়া হচ্ছে কাঁচা ডিম। ঘটনা গাজল ব্লকের তুলসীডাঙ্গা আইসিডিএস কেন্দ্রের। এলাকাবাসীদের অভিযোগ, সপ্তাহে দুদিন বন্ধ থাকে এই আইসিডিএস কেন্দ্র। আইসিডিএস কেন্দ্র থেকে উন্নত মানের পুষ্টিকর খাবার দেওয়ার কথা থাকলেও দেওয়া হয় নিম্নমানের খাবার, পড়াশোনা হয় না সেই কেন্দ্রে। যদিও পুরো অভিযোগ অস্বীকার করে নিয়েছেন গাজলের সিডিপিও। তিনি বলেন, অভিযোগ পেয়েছি, যে খারাপ চাল গেছে তা পরিবর্তন করে দেওয়া হবে। পাশাপাশি ওই কেন্দ্রে নেই কোনো সহায়িকা, আগামী দিনে ওই কেন্দ্রে নিয়োগ করা হবে সহায়িকা বলে জানিয়েছেন সিডিপিও। চালটা খুবই নিম্নমানের, দেখা যাচ্ছে বালি মাটি জড়িত। কি সমস্যা আপনাদের, কি নিয়ে আজকে এরকম বিক্ষোভ দেখাচ্ছে? আজকে বিক্ষোভ দেখানো হচ্ছে যে সেন্টারে যে বাচ্চাদের খাবার দেওয়া হবে সেই খাবারটা তো অবশ্যই পুষ্টিকর খাবার, আর সেটা তো উন্নত মানের হওয়া উচিত। কিন্তু এই খাবারে এত পরিমাণে বালি পাওয়া গেছে, যেটা বাচ্চাদের খাওয়ালে তো অসুস্থ হয়ে পড়বেই। তার দায় কি নিবে? সরকার নিবে না অবশ্যই। আর হচ্ছে যে এখানে খাবার যে রান্না হয়, খাবারে সবজি থাকে না, হলুদের পরিমাণ এত নিম্নমানের, এটা ভাত না খিচুড়ি কিছুই বোঝা যায় না। তারপরে হচ্ছে নুনের পরিমাণও কম। আবার কোনো কোনো সময় সবজি পাওয়া যায়, সবজির মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে একটু কচু টাইপের হয় না, একটু ঠান্ডা, আলু পাতাসি না কি বলে ওটা, ওই রকমের, ওগুলো দিয়ে রান্না করে। ডিম সেদ্ধ দেয় না একদিনও না। আর মাসে হচ্ছে যে 2 দিন বলে ছুটি থাকতেই হবে। একাদশীর দিন সেন্টার করবে না। তারপরে হচ্ছে কোন মঙ্গলবার যদি সেন্টার করে তাহলে বৃহস্পতিবার। এই যে আইসিডিএস সেন্টার, আজকে কি সমস্যা হয়েছে সকাল থেকে দেখছি? আজকে চালে বালু পাওয়া গেছে। এই চালে আমরা খাবার নিব না, আমাদের বাচ্চাদের অসুস্থ হবে, খারাপ হবে, তার রিস্ক কে নিবে? এই মাসে চাল খুবই খারাপ এসছে, তবুও রান্না হচ্ছে। আমরা রান্না করতে নিষেধ করে গেছি শুক্রবার, কিবার ছিল সেদিন? বুধবার ছিল, বুধবার দিন আমরা নিষেধ করে গেছি। এখানে কি কি বারে কিভাবে খাবার দেওয়া হয়, কি কি খাবার দেওয়া হয়? আমার প্রতিদিনই খিচুড়ি, ডিম, আদার্স কোনো কিছু হয় না। এখন তাদের কি চাট আছে, কি দেওয়া আছে আমরা জানিও না। আমাদের এখানে কেউ এসে বলে না, কেউ দেখাও করে না, কিছু না। যিনি রান্না করছেন উনি বলছেন যে আপনারা নাকি বলে কাঁচা ডিমের ডিমান্ড করেন, ওই জন্য কাঁচা ডিম দেয়। এখন আইসিডিএস সেন্টারে খুব নিম্নমানের চাল এবং বালি মাটি ভর্তি। ওখানকার মহিলারা খুব বিক্ষোভ দেখাচ্ছে যে এরকম নিম্নমানের চাল যদি বাচ্চাদের খাওয়ায় তাহলে অসুস্থ হয়ে যাবে। কি বলবেন বা কি নেবেন স্টেপ? হ্যাঁ, আপনারা যেটা বলছেন এই খবরটা আমার কাছে রয়েছে। এইটা হচ্ছে আমাদের গাজল ব্লকের শাহজাদপুর জিপির একটা আইসিডিএস সেন্টারের ঘটনা। তো দেখুন, আমাদের তো যখন চাল ঢোকে এফসাই গোডাউন থেকে প্রচুর চাল ঢোকে, যেমন আমাদের 2000 কুইন্টাল চাল ঢুকেছে আমার গাজল ব্লকের জন্য। তো কোনো সেন্টারে এরকম রিপোর্ট কিন্তু এখন অবধি আসেনি। তো আজকে শুনলাম ওখানে চাল একটু খারাপ ছিল। আমাকে ওখানকার ম্যাডাম ফোন করেছিলেন এবং সাথে গ্রামবাসীর সাথে আমি কথা বলেছি ফোনে। তো আমি বললাম যে আজকের মধ্যেই চাল, ওনার বিকেলে হয়তো চাল চেঞ্জ। হোটেল পোদ্দার রেসিডেন্সি এই প্রথম কোচবিহারে 3 স্টার ক্যাটাগরি হোটেল। থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত, সুইমিং পুল, কার পার্কিং, রয়েছে 2 রকমের কনফারেন্স হল, ফ্যামিলি রেস্টুরেন্ট, রুফটপ রেস্টুরেন্ট। আপনাদের শুভ পদার্পণ কামনা করে হোটেল পোদ্দার রেসিডেন্সি, RRN রোড, কানাড়া ব্যাংকের বিপরীতে, কোচবিহার। কন্ট্যাক্ট 8116703143।